তৎকালীন জামানায় রাসূলের জামানায় একজন কৃষক ছিলেন। ও যুবক, উনি ছিলেন একজন কৃষক, সফল কৃষক। ওনার গর্ভে দুনার ঔরস থেকে জন্ম নিলেন। এই জামানার আশিকি রাসূল গো, এ মুসলমান, আমার নবীর প্রিয় একজন সাহাবী আশিকি রাসূল ও মুসলমান, যার নাম হলো হযরতে বেলাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অ্যারিস্টটল সক্রেটিস বই লিখে বলেন, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমার যুবক বাবারা এখন নিজকে নিয়ে ব্যস্ত না অন্যকে নিয়ে ব্যস্ত। আমরা ওলামা একরাম আমরাও পরের নিয়ে ব্যস্ত। আয়সা শুধু সমালোচনার ঝড় উঠায় মাহফিলে। আসলে মুসলমান আলোচনার মধ্যে আগের যুগের বক্তার আলোচনা করত, যাদের আলোচনা শুনে মানুষ পিতা মাতার খেদমত করত, মা বাবার খেদমত করত। মুসলমান স্বামী স্ত্রী মহব্বত পয়দা হতো, বেনামাজি নামাজি হতো। মুসলমান এই দুশ্চরিত্র মানুষগুলো ইমানদার হতো। আর এখন আমাদের আলোচনা শুনে শুধু মজল টোল ফেলে সারা পৃথিবীর মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, সবাই আলোচনা নিয়ে সমালোচনা করে। জোরে বলেন ঠিক কিনা? কারণটা কি বাবা শুনে নাও। কারণ আমি বললাম অ্যারিস্টটল সক্রেটিস যিনি বই লেখাবার বললেন নিজেকে নিজে চিন্তা, অন্যকে নয়। নিজকে যদি চিনতে পারো মাওলাকে চিনা যাবে। জোরে বলেন ঠিক কিনা? বেলাল ডাকতে বলে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বাবা এই পৃথিবী কে বানাইলো গো? এই পৃথিবী কে বানাইলো? এই পৃথিবীর মালিক কে? কে সূর্য উদয় করে, কে ডুবায়, কে রাত বানায়, কে দিন বানায়, কে আমারে বানাইলো, কে আপনারে বানাইলো? এই আসমান জমিন কে বানাইলো? মুসলমান বাবাই উত্তর দেয়, সব কিছুর মালিক আমি, আমরা। বেলাল কয়, না না, এই কিছুর মালিক হলো রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, অনেক লম্বা আলোচনা রে, দিলের কান্ডা লাগা শোনো। রাবা কি করলেন? বেলালকে বিক্রি করে দিলেন। এই সন্তান যদি থাকে ঝামেলায় পড়ে যাব। শুধু গবেষণার মধ্যে আছে কে সৃষ্টিকর্তা, কে আমার রব, কে আমার মালিক। বিক্রি করে দিলেন, কিনে নিলেন। সংক্ষেপে শোনো, কিনে নিলেন কে? মুসলমান তৎকালীন জামানা বিশ্ববাটপার, যিনি ছিলেন দুশমনে রাসূল, যিনি ছিলেন দুশমনে খোদা। মুসলমান দুনিয়ার মধ্যে যিনি নিজেকে নিজে খোদা বলে দাবি করলেন, নিজেকে নিজে বড় পণ্ডিত বলে বাড়ি দাবি করলেন, তৎকালীন জামানার মধ্যে টাকাওয়ালা পয়সাওয়ালা মুসলমান, যার নাম ছিল উমাইয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? বেলালকে নিয়ে চলে গেলেন। কয়, বেলাল আমি তোমার মালিক, তুমি আমার কর্মচারী। তোমার দায়িত্ব হলো বকরি পালন করা, খাবারের দায়িত্ব আমার, পোশাকের দায়িত্ব আমার, রিজিকের দায়িত্ব আমার, বাঁচানোর দায়িত্ব আমার, মারার দায়িত্ব আমার। কিন্তু বেলাল তো চলে গেলেন মাঠে। যা ডাক দে কয়, এইগুলো কে উঠাইলো? সূর্য কে ডুবাইলো? কে দিন বানায়, কে রাত বানায়? কে জমিনটাকে বানাইলো এত সুন্দর, যেখানে কোনো খুঁটি নাই? যেখানে মুসলমান শোনো, এত সুন্দর ধরনী, এত সুন্দর নিয়ামত কে বানাইলো? বেলাল গবেষণা করে, কে যেন ডাক দে বলে, বেলাল এই সব কিছুর মূল আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল কালেমা পড়ে ডাকতে বলে, মালিক তুমি আমার রব, তুমি আমার সব, আমার আল্লাহ। আর বেলালের এই কালেমা শুনে যত
বকরি ছাগল ছিল সব বেলালের দিকে ঝুঁকে যায়। সারাদিন অন্য রাখালেরা বকরিগুলো চড়ায়, সারা মাঠ ভরে, সারা জমিন ভরে। বেলালের বকরিগুলো বেলালের চারিপাশে ঘুরে ঘুরে খায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। বেলালকে তলব করলেন তার মালিক উমাইয়া। উমায়ের কাছে নালিশ গেল, উমায়কে ডাক দে। উমায় ডাক দে বলে, বেলাল তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, কোন গান মুখস্থ করেছো, একটু বলো রে বেলাল। বেলাল কয়, না না, আমি কোনো গান কবিতা মুখস্থ করি নাই। আমি পড়েছি এমন একটা মধুর কালেমা, যেটা পড়লে আমি শান্তি পাই, যেটা পড়লে আমি প্রাণটা জুড়িয়ে যায়। তোমারে সেইটা কোনো গান নয়, কোনো বাজনা নয়, সেটা আমি পড়েছিলাম ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা নূরের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। উমাইয়া কয়, বেলাল ও বেলাল, আগে তোর কাছে জানতে চাই রে, তোর মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। আপনার মালিক কে? না প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই তো হুকুমের গোলাম। এরে আমরা ব্যক্তি পূজারি হয়ে গেছি, রব্বে কারিমের পূজারি ছেড়ে দিছি, সব বন্ধ করে দিছি। যদি সুযোগ পায় আস্তে আস্তে আলোচনায় যায়। যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো যুবক। উমাইয়া কয়, বেলাল বেলাল রে, ও বেলাল তোর মালিক কে? কয়, আমার মালিক আমার আল্লাহ। তোরে খাওয়ায় কে? আমার আল্লাহ। তোকে বাঁচায় কে? আমার আল্লাহ। সবকিছুর মালিক কে? বলে আমার আল্লাহ। উমাইয়াকে জিগায়, হুজুর আপনারে জিগায় আপনার মালিক কে? কয়, কেন রে বেলাল? আমার মালিক তো আমি নিজেই। তোরা আমার আপনারে বাঁচায় রাখছে কে? কয়, আমি নিজেই। মৃত্যু দেবে কে? কয়, আমি নিজেই। বেলাল কয়, না না না, এই সব কিছুর মালিক আমার রব্বে কারীম আমার আল্লাহ। উমাইয়ার ছেড়ে দাও, সব ছেড়ে দাও, আবার নিয়ে যাবে সব কিছু আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। বেলাল কেমনি পাগল হয়েছে, তুমি কেন পাগল হবা না রে যুবক? আল্লাহ কয়, বান্দারি এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। ঘোষণা কার? কুল্লু মান আলাইহা ফান। এ যুবক শোনে নাও, দিলের কান্ডা লাগান শোনো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলে, বান্দা শুনে লাও গো, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত মাটি পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করবো কার? দাসত্ব করবো কার? আইন মানবো কার? বিচার মানবো কার? জীবন দেব কার জন্যে? বাঁচবো কার জন্যে? এই আমার জিন্দেগি কার জন্যে? বন্দেগি কার জন্যে? সব কিছুই সেই রবের জন্যে। জোরে বলেন ঠিক কিনা? সব শেষ করে দিবে কে? এ মুসলমান শোনো নাও, আজকে কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য ক্ষমতার দাপট দেখাও? কেউ তো তোমার নয়। দুনিয়ার সম্পদের পাহাড় গড়লা, আইরে ছিলে তো ফকির, এখন হইছে জমিদার।
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলাম, এই জমিনের সব কিছু পড়ে থাকবে রে বান্দা। আমি মাঝে মাঝে আলোচনা করতে যা বলি, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার সম্পদ খাবে তোমার লোকে, তোমার দেহ খাবে পোকে গো। সুতরাং বাড়ি করলা, গাড়ি করলা, দুনিয়ার সম্পদের পাহাড় করলা, সব কিছু খাবে লোকে, আর তোমার দেহ খানা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এত ফালাফালি করিস কেন রে? এত ঘুষ খাস কেন? সুদ খাস কেন? পরের ফাঁকি দিস কেন? এর যুবক শোন, যদি এই কথা একবার তোর মনের ভিতরে লাগতো, আর সব তোর ক্ষণস্থায়ী নয়। পাহাড় দিল জমি দুনিয়ার মধ্যে যা কিছু করলাম সবই তো তুই মুসাফির। এত ফালাফালি করিস কেন? রব্বে কারিমের কাছে যেতে হবে, সেই রব্বে কারিমের মুসলমান গোলামি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে সামনে আসতেছে মাহে রমজান মাস, কত গরিব রে সুদা ভাত খেয়ে রোজা রাখবে, দুইটা চাউল খাইয়া ইফতারি করবে, অথচ কত টাকাওয়ালা বাড়িওয়ালারা রাখবে না। ইমানদার মওলারে কত ভয় পায়, মওলার প্রেমে দুনিয়ার মধ্যে দুনিয়ার সব কিছু ছাড়তে পারে, কিন্তু মওলার প্রেম তারা ছাড়তে পারে না। জোরে বলে ও যুবক, বেলাল খানা বন্ধ করে দিল বেলালকে, আরো জোরে জোরে কালেমা পড়ে বেলাল। ও মায়ের কাছে খবর আসলো, মাইয়া রে তোমার কিনা গোলাম এত জোরে চিল্লায়, যেমন ভাবে চিল্লাইলো মুসলমান শোনো। একদিনের কথা আমার মনে পড়ে গেল, কথাটা বলতে যাইয়া আমার নবীর কাছে নালিশ দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া, হুজুর আপনার কাছে একটা নালিশ। কয় কি নালিশ? কয় আব্দুল্লাহর কারণে আমাদের কারোর ঘুম হয় না। আব্দুল্লাহ এত জোরে চিল্লায়, এত জোরে জিকির করে, কোরআন যখন তেলাওয়াত করে ওই তেলাওয়াতের কোরআনের তেলাওয়াত শুনতে এমন জোরে আওয়াজ করে, আমরা পাশের কামরা ইবাদত বন্দেগী করতে পারি না। এত জোরে জোরে কালেমা পড়ে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে জিকির করে। নবী গো, আমার নবী বলেন, আমার নবী ডাক দেখো মরণে, ধৈর্য ধরো, আমার আব্দুল্লাহ জায়গা আব্দুল্লাহরে থাকতে দাও, কারণ আমার আব্দুল্লাহর জবান, যে জবান দিছে আমার আল্লাহ, সেই জবান দিয়ে মাওলার পাগল, মাওলার জিকির করে জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বেলালকে ডাক দেন, হলো বেলাল তোমার জন্য পাশের কামরার মানুষ ঘুমাইতে পারে না, তোমার জন্য মানুষের ডিস্টার্ব হয়, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, তুমি নির্যাতন করো। বেলাল বলে আমি কিচ্ছু করি না। যখন আমার রব্বে কারিমের ডাক দিই, যখন আমি আল্লাহর ডাক দিই, যখন মাওলারে ডাক দিই, মনে এত শান্তি লাগে, মনে আমার এত ভালো লাগে। ওই রব্বের নাম যত জপি ততই অন্তরটা তাজা হয়ে যায়, ততই শান্তি লাগে। এই কারণে রব্বে কারিমের জন্য আমি বেলাল পাগল হয়ে গেছি। ধরে বলেন মারহাবা। বেলালকে বললেন, বেলালকে দেখাইতেছি তোর রব। বেলালকে আঘাত শুরু হয়ে গেল, বেলালকে আঘাত করতে করতে মাটির মধ্যে ফেলে দিল। বেলাল কান্দে আর চোখের পানি ছেড়ে কান্দে, বলে আল্লাহ আল্লাহ, আমার তুমি দুনিয়া থেকে নিয়ে যাওয়ার একটা সেকেন্ড আগেও তুমি আমার ঈমান হারা করো না, আমার জবান থেকে যেন কালেমা বন্ধ না হয়। এইরকম যদি ঈমান আনতে হতো বাংলার যুবকেরা, আমার মন বলে এখানে একটু শীতের দিনে বসতে পারি না। যদিও আজকে ব্যতিক্রম, আপনারা ছাতক পাখির মতো বসে আছেন, যদি ঈমান যদি এইরকম আনা হতো, আমার মন বলে বাংলাদেশে হাজার যুবক পাক পুরস্কার হয়ে যেত। কারণ এখনকার যুবকগুলো সব ঈমানসর যুবকেরা কোনোদিন কালেমা পড়তো না, ওই রকম নির্যাতন সহ্য করে কোনোদিন আল্লাহর প্রতি ঈমান আনতো না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। শুধু কালেমাকে বুকে ধারণ করে, আল্লাহ রাসূলকে বুকে ধারণ করে হাজারো কষ্ট সহ্য করে নিলেন। চাবুকের আঘাত, মুসলমান শোনো, পাথরের আঘাত, এত নির্যাতিত হলেন পাথরের আঘাত খাইয়া, চাবুকের আঘাত খাইয়া। বেলালের গা দিয়ে রক্ত ঝরে,
বেলালের জবানের মধ্যে দুনিয়ার কোনো জল্পনা কল্পনা নাই, জবান দিয়া শুধু কালেমা পড়ি আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুসলমান বাবারা শুইরা নাও গো, বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, আল্লাহ আমি বেলাল সব যন্ত্রণা সহ্য করতে পারি, তোমারে বলতে পারি না রে আল্লাহ। এত নির্যাতন করো, বেলালের জবান থেকে কালেমা নিতে পারে নাই। ওমায় ঘোষণা করে দিল, তেজি ঘোড়ার পিছে বান্ধিয়া বেলালকে মরু প্রান্তরে টানা হোক, বেলাল ভুলে যাবে তার রবকে। বেলাল তাও তার জবান থেকে রবকে ফেরা শুরাতে পারে নাই। যুবক বাবারা শোনো, গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো, বেলালের গালে, বেলালের এই জিহ্বার মধ্যে মুসলমান পেরেক লাগানো হলো। বেলালকে এত নির্যাতন করে মরু প্রান্তরে ফেলে রাখলো। বেলাল ওমায় দিল, সংবাদ দিল, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হবে, বেলালের ওই বুকের উপর থেকে পাথরটা কেউ সরাবে না। যখন বেলাল মারা যাবে আমার কাছে সংবাদটা জানাবা, বাকি কাজটা আমি করব। ও আমার যুবক ভাইয়েরা, বেলালকে এই সংবাদ পাইলেন রাসূলের প্রথম সাহাবী, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবর পাইলেন এই জমিনের মধ্যে একজন আশিক রাসূল জীবনে কোনোদিন নবীর ডাকে নাই রে, এর না দেখে নবীর পাগল হয়ে গেছে রে, এমন একজন পাগল, এমন একজন আশিক রে এই জমিনের মধ্যে নির্যাতন করা হয় গো। বেলালের কাছে আসি আবু বকর দেখে রে, এ মুসলমান শোনো, হযরত বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা রয়েছে। বেলালের পাশে দাঁড়ায় শুনতে পায় বেলালের জবান দিয়ে ছোট্ট ছোট্ট আওয়াজে আহা আমার আল্লাহ, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাঁদতেছিলেন। মুসলমান হাত হাত বলে কাঁদতেছিলেন। আমরা কান্দি মা বলে, বাবা বলে, বেলাল কান্দে রব্বে কারীমের রব, আহাদ বলে কান্দে বেলাল। ও আমার যুবক বাবারা শুনে নাও। আবু বকর এসে বলে, ভাই উমাইয়া রে, আমি জানতাম তুমি একটা জ্ঞানী মানুষ, তবে তোমার মতো এমন বলদার নজরে আমার পড়ে নাই। উমাইয়া কি বলতে চাও? বলে, বলতে চাই তোমার রাজ্যের মধ্যে বেলালকে দেখলাম পাকড়াও করে রেখেছ। বেলাল যদি মারা যায় সে তোমার অনুগত্য নয়, কারণ জীবনেও তোমারে মানবে না, খোদা বলে মানবে না, মালিক বলে মানবে না। বেলাল যদি মারা যায় তোমার না মানিয়া তোমার আরো চাকর বাকর যারা আছে, তোমার কর্মচারী আছে, তাও তো তোমার সঙ্গে বিদ্রোহী করবে। সুতরাং বেলালকে তোমার জমিনে মৃত্যু দিতে দিও না। তুমি তো বালা কথা বলছো আবু বকর রে, তুমি তো বালা পরামর্শ দিছ যে আমার অনুগত্য নাই তারে আমার জমিনে মরতে দিব না, আমার জমিনে মরতে পারে না। একটা কাজ করা যায়, ওকে দূরে ফেলে দিয়ে আসি। আরে আবু বকর ডাকতে বলে, উমাইয়া শোনো, আমি যেতেছি, আমি যাইতেছি আমার দেশের দিকে। সুতরাং তোমাকে একটা অনুরোধ করবো, তুমি যদি বেলালকে দিয়ে দাও, বেলালকে আমি নিয়ে যাও। যদি মারা যায় ফেলে রাখবো, আর যদি বেঁচে যায় আমি ওরে কর্মচারী বানায় রাখবো। দিবে কি? আমারে দিবে। কয় নিয়ে যাও। কয় ফিরে নিতাম না, তুমি কিছুদিন আর নাও, যেহেতু তুমি করাই করেছো, আবার দাবি যাতে না করতে পারো, আবার যাতে বেলাল যদি সুস্থ হয়ে যায়, আবার তুমি যদি দাবি করো, আবার তো বেলালকে ফেরত দেওয়া লাগবে না, না এটা হবে না। আমি কিছু দিরহাম দিনার দিবই, নাও হাদিয়া নাও। বিনিময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে গেলেন, দৌড়ায় যে বেলালের হাতে পায়ের রশি ছেড়ে দিলেন। ছাড়িয়ে দেওয়ার পর বেলালের পায়ের রশি হাতের রশি
খুশি বুকের পাথরটা যখন সরে দিছে রে সোনার বেলাল জবানটা খুলে আওয়াজ দিয়ে পড়ে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে বুকের সঙ্গে টানতে নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রে, বেলাল রে, তুই কার পাগল? আমি রবের পাগল। জীবনেও তো কোনোদিন রবকে দেখি না, না দেখে আমি বেলাল পাগল হয়ে গেছি। বেলাল রে, ও বেলাল, আমি আবু বকর রাসূলুল্লাহর কদমে তোরে নিয়ে যাব। বেলাল ডাকতে বলে, ভাই আবু বকর, আরে জীবনে আমি কোনোদিন নবীরে দেখি নাই রে, জীবনে কোনোদিন আমার রব্বে কারীম রে দেখি নাই। আমি বেলাল না দেখে পাগল হয়ে গেছি রে। ভাই আবু বকর, লইয়া যাও, লইয়া যাও, আমার রহমতের নবীর কদমের মধ্যে নিয়ে যাও। আমার নবীর কদমে যাইয়া আমি আমার মওলার গোলামি করব। জোরে জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আমার বুকের মধ্যে আয় রে। হযরত বেলালকে রাসূল বুকের মধ্যে নিলেন। আরে আমার নবী, আমাদের নেতারা তো নেতার এই বুকের ভিতরে নিতে চায় না। আর আমার নবী হাফসি গোলাম বেলালকে বুকের মধ্যে নিয়ে বলে, বেলাল রে, আয় আয়, যত কষ্ট যত দুঃখ সব লাঘব হয়ে যা। আমি নবী আমার বুকের সঙ্গে বুকটা মিলায় দে রে বেলাল। বেলালের যখন বুকটা মিলায় দিছে, বেলালের সঙ্গে কালেমা পড়ে আমার নবী বেলাল রে কয়, বেলাল রে কালেমা পড়। বেলাল কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার নবী বলে, বেলাল রে কালেমা পড়লে এখন ঈমান আনলি, আমি নবী তোরে কালেমা পড়া দিলাম, আর আজ থেকে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। আমরা বড় লোকরা শুধু বড় লোকদের চিনি, গরিবরে চিনি না। রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল হযরত বেলালের। সুবহানাল্লাহ। কোথায় জায়গা? রাসূলের কদমে জায়গা হয়ে গেল। মুসলমান কিছুদিন যাইতে না যাইতে আমার নবীর কদমে হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসলো। এসে দেখে এইরকম রাসূলের পাশে বেলাল বসে আছে। আল্লাহু আকবার। নবীর পাশে কে বসে আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। হুতবা, সাইবা, আবু জেহেল চিন্তা করে, হারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কিন্তু আমরা বড় বড় নেতা, মক্কা মদিনার বড় বিগ বস, কিন্তু আমরা যখন আসলাম, আরে মুহাম্মাদের পাশে যদি বেলালের মতো হাফসি গোলাম বয়া থাকে, আমাদের ইজ্জত কোথায় যায়? নির্বাচনের আগে ভ্যান চালকের ভাই কয়, আব্বা কয়, রিকশালার দূরে জামাই কয়, নির্বাচনের পরে ওরে আর চিনা যায় না। জোরে কোন ঠিক কিনা? আমার দেশে এমন বাটপার আছে রে, হিন্দু হইয়া মসজিদে টুপি মাথায় দিয়ে যায়, নির্বাচনের পরে মসজিদ ভাঙার জন্য ষড়যন্ত্র করে রে ভাই। জোরে কোন ঠিক কিনা? এ যুবক ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? যারা দেবতা পূজা করে, যারা মুসলমান মন্দির পূজা করে, দুনিয়ার মধ্যে যারা কবর পূজা করে, দুনিয়ার মধ্যে যারা মানুষ পূজা করে, যারা চন্দ্র পূজা করে, যারা এই দুনিয়ার মধ্যে, তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। পূজা করকে সেজদা করবে কারে? আমারে। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং দ্বিতীয় কোনো খোদার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি?
কথা বলেন আছে কি নি? ও যুবক, আল্লাহ ডাক দেখায় এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর নয়। সবাই আমরা তাকায় থাকি রব্বে কারিমের দিকে। রব্বে কারিম কি আমাদের দিকে তাকায়? রিজিকের মালিককে, হায়াতের মালিককে। এ মুসলমান শুনে নাও, জেনে নাও, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, আর আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনি আমার আপনার মুখাপেক্ষী নাই। পৃথিবীর মধ্যে জন্ম কারো দেন নাই, তিনি এক, অদ্বিতীয় কেউ নাই। এটা বোঝানোর জন্য মুসলমান যুগে যুগে অসংখ্য নবী রাসূল আছে, এখনো ওলামা ইকরাম আছেন, এখনো অসংখ্য আলেম ওলামা আছেন। সবাই একই বুঝায়, আল্লাহ ছাড়া কোনো দোসরা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরাও গোলামি করি এক আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ছেলে মেয়ে আসেনি, কথা বলেন আছে? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে বুঝে নিবেন। এই কথাটাই বুঝাইলেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আমাকে বলছে হুজুর একটু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলবেন। আমার বাবারা আমার, এই জন্য আমি আলোচনার মধ্যে এই বেশি দূরে নয়, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া যদি সময় পায় আস্তে আস্তে আমরা গাবো। ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। বেলালের বাবার নাম বেলাল ইবনে রাবা। নাম কি? জোরে বলেন নাম কি? রাবা। উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান এসে বলে, মুহাম্মদ, আমাদের তো মন চায় তোমার মুখের দুটো কথা শুনতে, মন চায় তোমার পাশে বসতে, মন চায় তোমার সাথে আলাপ আলোচনা করতে, কিন্তু বেলালের মতো হাফসি গোলাম যে জায়গা থাকে, এই জায়গা আমরা বইতাম কেমনে, এই জায়গা আমরা আইতাম কেমনে? আমার নবী ডাকতে কয়, বেলাল, বেলাল রে আয়, বেলাল শোন, আগামীকাল তুই আমার পাশে আসবি না, আমার কামরার মধ্যে আসবি না রে বেলাল। আগামী দিন উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান আসবে। ওরা যদি কালেমা পড়ে নেয় তাহলে ইসলামের কতই না মঙ্গল হবে। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূল বলেন, বেলাল, জি হুজুর, আগামীকাল দায়রার মধ্যে আসবি না। আগামীকাল উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান আপনারা আসবেন আগামীকাল। আপনাদের সাথে আমার বোঝাপড়া আছে, কথাবার্তা বলবো। মুহাম্মদ, মন তো চায় আপনার কাছে আসতে, কিন্তু মন চায়, ভালো লাগে, আপনার দেখলে ভালো লাগে, কথা শুনতে ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু আসলে পরে এইটা খারাপ দেখি যে বেলালের মতো মানুষ আপনার পাশে বসে থাকে, এটা দেখলে খারাপ লাগে। আমার নবী বলে, বেলাল আগামীকাল আসবি না। বেলাল বলে, নবী গো, মায়ের নবী, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি নবী গো, পৃথিবীর সব সত্রাধার দান ছেড়ে দিতে পারি, আপনার কদম ছাড়া আমি বেলাল একটা মিনিটের জন্য বাঁচতে পারবো না নবী গো। উমায়ার চাবুকের আঘাত যত কষ্ট দিয়েছে তার চাইতে বেশি কষ্ট আপনার কথাটা আমার বুকের মধ্যে লাগছে, কারণ আমি তো আপনার কদম বিনে বাঁচতে পারবো না, আপনার কদম ছাড়া গেলে আমি নবীকে সহ্য করতে পারবো না। নবীকে আপনার কদমের ভিতরে আমারে রাখেন। আমার নবীকে, ও বেলাল, উতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় ইসলামের কতই না মঙ্গল হবে রে বেলাল। একটা দিনের জন্য শুধু তুই কদমের মধ্যে আসবি না। বেলাল ডাকায়, নবী গো, আপনার কদম ছাড়া কেমনে বাঁচবো? আপনার কদম ছাড়া আমি বেলাল কিচ্ছু চাই না। ধরে ধরে চিল্লায় বলেন মারহাবা। নবীকা শুধু একটা দিনের জন্য। বেলাল ডাকতে বলে, নবী গো, আমি গরিব হাফসি গোলাম, নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমের মধ্যে জায়গা হলো না।
হাফসি গোলাম হওয়ার কারণে আপনার কদমের মধ্যে জায়গা হলো না। পৃথিবীর মানুষের কাছে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না গো নবী। নবী গো, ওই বড় লোকরা হায়াত গুলো কিনে কিনে রাখতো। যেমনি ভাবে দ্রব্য মূল্যের দাম বাড়ায় দিছে, ধনীরা কিনে কিনে দেখবেন চাউল কিনে গুদম মেরে রাখছে, পেঁয়াজ কিনে গুদম মেরে রাখে, আলু কিনে গুদম মেরে রাখে। আর যে দেশে আলুর এত পরিমাণ আলু, সেই আলু কিনতে 100 টাকা কেজি। আর এই বদমাইশ গুলো কিনে কিনে কোলেস্টোরে রেখে দিয়ে বিক্রি করে বেশি দামে 10 টাকার কৃষকের কাছ থেকে 3 টাকা 5 টাকা ধরে কিনে বড় লোকরা ধনী হয়ে যায়। এই রকম যদি হায়াত কিনা বেচা হতো, আমরা গরিব মানুষের কপালে হায়াত জুড়তো না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের অসাধু ব্যবসায়ীরা যদি কালকে শুনতো যে আগামীকাল কিয়ামত, আজকে জায়নামাজের দাম হচ্ছে একটা কত জানেন? 3000 5000। যদি খালি শুনতো আগামীকাল কিয়ামত হবে, আজকে রাত্রে থেকে ব্যবসায়ীরা বিজ্ঞাপন জারি করে দিত আগামীকাল এক একটা জায়নামাজ 1500 টাকা করে বাড়াই দিলাম। ঠিক কিনা? তসবির দাম 100 থেকে 500 টাকা। আমার দেশের অসাধু ব্যবসায়ীরা এত পরিমাণ মুনাফা লাভের আশা করে, আর এই গরিবের চোখের পানি ফেলে। আল্লাহর কসম, তোদের জবাব দেয়া লাগবে কিয়ামতের ময়দানে। এই সমস্ত মালামাল তোদের পোকামাকড় হয়ে কামড়াবে, তখন বুঝবি জ্বালাটা। জোরে বলেন ঠিক কিনা? হয় আজ না হয় কাল মরতে হবে, সেদিন বুঝবি, মরার পরে দেখবি কি অবস্থা হয়। হাই হাই, অসাধু ব্যবসায়ী বাংলাদেশে অপরিমাণ অসংখ্য। আর এটা যারা ক্ষমতায় যায়, সেই ক্ষমতা দলের লোকগুলো লুটপাট করে, বিরোধী দল যারা থাকে তারাও লুটপাট করে, এগুলো গুদমজাত করে রেখে অসহায় মানুষের কষ্ট। 1 কেজি চাউল কিনতে গেলে কালকে দেখলাম ঢাকা শহরে মাছের কাটা বিক্রি হচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেছি, কাটা বিক্রি হচ্ছে। তাকে জিজ্ঞাসা করলো, ভাইজান আমি 500 টাকা ইনকাম করি, আমার ফ্যামিলিতে লোক বেশি, এখন 5 কেজি চাউলের দরকার, আমি চাল কিনতে যে আমার টাকা শেষ। এখন ওই কি করি, 2-4 টাকা বাঁচাইয়া মরিচ পেঁয়াজ কিনি, আর কি করি ওই মাছের কাটা কিনি। কাটা কিনা আপনার এই সবজির মধ্যে দিয়ে একটু গুইটা দিলে বাসনা হয়। যে দেশে বাংলাদেশে ভাতে মাঝে বাঙালি আমরা, সেই দেশের মাছের কাটা কিনে খাতে হয়। তাহলে আমার দেশের ব্যবসায়ীরা, অথচ আমি কদিন আগে বরগুনা গেলাম, বরগুনা যায় দেখলাম যে বরিশালের আইরে ইলিশ মাছের গুদম যেগুলো একটা রাখছে করে করে। কথা বুঝছেন? আহা, চট্টগ্রামে একই অবস্থা। অথচ আমার দেশের গরিব মানুষ কিছু পায় না। কথা বুঝছেন? এগুলোর জন্য আমাদের যারাই ক্ষমতায় যায়, এই লুটতারাস, এরা যদি একটু দয়া করে জনগণের দিকে নজর করত, আমার দেশের মানুষ গরিব না। কারণ আমার দেশটা কি জানেন? সোনার মদিনা আর সোনার বাংলা। দুইটা দেশ পৃথিবীতে সোনা দিয়ে লেখা, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। মদিনা যেমন অনেক সম্পদের পাহাড় আল্লাহ দান করেছে, বাংলাদেশেও অসংখ্য নিয়ামত আল্লাহ দান করেছে। সুতরাং এই দেশের মানুষ গরিব না, কিন্তু আমাদের এই ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে। শুধু কারে তা মারবো, কারে ধরবো, কারটা খাবো, এই ধারাবাহিকতা যদি দূর না করতে পারি, আমার দেশ আর চলানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? যাদের দিয়ে বুথ খেদাইবো তাদেরই বুথি ধরে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি দিছে? রং আপনার একটা কথা আমার মজা লাগছে, দুনিয়ার মুসলিম এক হও, জীবন হইতো না। কথা বুঝেননি? সরমুনার লগে আট্টশির মিল হইব না, আট্টশির লগে সরমুনার মিল হইব না, জামাতের লগে তাবলিগের মিল হইব না, খালি মুখে মুখে কইব, পরবর্তী জায়গা 37 ঠিক। জোরে কোন ঠিক কিনা? কথা বুঝেননি? এই আমাদের মৌলবী জাতি যে কত খারাপ, এইটা বক্তা হওয়ার পর বুঝতে পারছে, আগে বুঝি নাই। কথা বুঝেননি? এরা মুখে মুখে বলে একটা, বগলে একই। বুঝেননি? এরা ক্ষমতার জন্য। আরে যদি মুসলিম এক হতো, পৃথিবীর বুকে বাংলাদেশের, সারা বাংলাদেশের এই ক্ষমতার মসনদে বসত আল্লাহর কামেল ব্যক্তিরা। জোরে বলেন ঠিক কিনা? নির্বাচন করা লাগতো না, দৌড়াদৌড়ি করা লাগতো না। কারণ এই যে আমাদের এক পাশে চিন্তাধারা, কোন ও কয় আমার পাঞ্জাবি গোল, ও কয় পাঞ্জাবি লম্বা, ও কয় পাগড়ি 7 হাত, ও কয় 3 হাত, ও কয় মিসাক্কর, ও কয় বিরাজ কর,
কথা বুঝছেননি? ও কয় লম্বা দাড়ি, ও কয় খাটো দাড়ি, ও কয় গোল পাঞ্জাবি, ও কয় লম্বা পাঞ্জাবি। এই যে মতামত, এটা আমাদের দূর থেকে সরাতে হবে। এইটাকে ইখতিলাফ বন্ধ করার জন্য কত আলেম ওলামা চেষ্টা করছে, হবে না। কারণ এখন মিলছে সকালবেলা কোন আর ও মনে ক্ষমতা মনে হয় আমার সাথে বেশি হয়ে গেল। এই যে একটু আগে বলছি না, বাল্য হওয়া খেলাফ। দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, রাসূল বলছে শেষ জামানার উম্মতিরা সম্পদ পাইলে খুশি হবে। আর এই সম্পদের জন্য আমরা সবকিছু করতে পারি। কথা বোঝেন নাই? আমাদের অবস্থা, নামাজ বেনামাজিতে ভরে গেছে, ওদিকে দোষ নাই। খালি বিরাস নিয়া, পাগড়ি নিয়া, টুপি নিয়া, নূর আর মাটি, মাটি আর নূর, মিলাদ আর কিয়াম, খালি হাঙ্গামা। তিনটা ভাগে ভাগ করছে কোরআন শরীফ। কয়টা ভাগে? কথা বলবো? তিনটা ভাগে ভাগ করছে। কয় ভাগে? রাগ করে না, আমি ক্ষমা চাই আপনাদের কাছে, বোঝানোর জন্য বলতেছি। এই কোরআনটাকে বর্তমান আমার জ্ঞান দ্বারা, আমার জ্ঞান যেটুকু হয়েছে এটুক দ্বারা আমি বুঝতে পেরেছি, কোরআনটাকে 3 খণ্ড করছে। এক খণ্ড নিছে তাবলিগ জামাত। কারা নিছে? তাবলিগ। দেখবেন খালি নেকির ওয়াজ করে, খালি নেকির ওয়াজ করে। উনরা কোনোদিন জিয়াদের ওয়াজ করবে না। উনরা যদি জিয়াদের ওয়াজ খালি কত নেকি হবে, কত কি হবে, এই চিন্তা। আর এক ভাগ নিছে পীর সাহেবরা। মুরিদ কয় হাজার? কেন আমার মুরিদ 25,000, আমার মুরিদ 3 লাখ 4 লাখ। কারণ ও জীবনেও মুরিদরা কইব না তুই নামাজ না পড়লে আসিস না, তুই ঘুষ খালি আসিস না, সুদ খালি আসিস না। জীবনও বলবে না, মুরিদ কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হক কথা জীবনও বলবে না। কথা বোঝেন নাই? আর উনি ওয়াজ করতে, উনার মুরিদরা ওয়াজ করতে আসলেই দেখবেন শুধু পক্ষে ওয়াজ করে, খালি পক্ষে, যাতে মুরিদ বাড়ে। জোরে কোন ঠিক কিনা? এ রাগ করেন না, কথা কি তা বুঝে নিয়েন, ঠিক খালি বলেন না। আর এক ভাগ নিচে জামাত ইসলাম। কথা বুঝেন নাই? জিহাদের রক্তলা গরম, রক্ত গরম, ওয়াজ করতে আলি খালি রক্ত গরম করে ফেলে মানুষ, সব তাকবীর মাকবীর দিয়ে ফালাফালি করে ফেলে। কথা বুঝেননি? ওরা নেকির ওয়াজ বেশি করেন, ওরা কিন্তু সংগ্রাম ওয়াজ করে। এই তিনটাকে একত্রিত করে মানা, জানা, আমল করার নামই হলো পরিপূর্ণ ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? কিছুমান বা কিছুমান বানা পাইছো কি? ও মিয়া দেখুন, আমি যে কথাগুলো বললাম আপনি যে একটু খেয়াল করেন, আব্বা জান একটু বয়া বয়া চিন্তা করবেন। এই তিনটা পরিহার করতে হবে। আপনি এক অংশ খালি ওই অংশ বাইসে বাইসে আয়াতগুলো পড়ে, খালি ওই আয়াত পাইছি রে, মুরিদ বাড়ানো আয়াত পাইছি, পীর বাড়ানো, এগুলো খুঁজা খুঁজা বের করতেছি, জাতিকে ধুলা দিতেছি চোখে। এগুলো বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরে দুর্নীতির ওই রাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা। জোরে বলতে হবে, ওরা শিক্ষিত শয়তানোরা। জোরে পাইবেন না কইতে? আরো জোরে। এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। কষ্টবান পেটের ভিতরে থাকে ময়লা, আর এই ময়লায় ময়লা গসন লাগলে গ্যাস হয়, বুকে বুক লাগে না, পেট কোলাকুলি করতে গেলে এরা বেড়াবে। ঠিক কি না? ভালোবাসা কই থেকে? তো বুক লাগাই নাই, তো লাগাইছে পেট। ঠিক কি না? 2 পেটুকের কোলাকুলি হয়েছে, পেটে পেটে অ্যাকশন হয়েছে। জোরে কোন ঠিক কি না? ভালোবাসা তো বুকের ভিতর থাকে, সে বুক লাগে না। ঠিক কি না? এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির, আরে কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? খালি প্রেম প্রীতি। কথা কন ঠিক কিনা? মসজিদের বারান্দাও লেখে আর যোগবি,
যোগের ভিতরে পাইলো কি? আমার জীবনে একটা সূত্র, এটা কথা কইতেছি রে। আপনাদের এই মাহফিলে আসছি ওই পাবনা অল্প একটু দূরে, তখন ছাত্রলীগের সভাপতির মাহফিল করতে এসেছি। ছাত্রলীগের সভাপতি গত বছরে তখন ওই নাম কিরে মনে আছে নামটা, বড় নেতা, ভালো বিগ বস নেতা। আমার বাড়ি থেকে গেছে হায়েস বইরা, হুজুর দাওয়াত নিতে হবে। আমি কই ভাই আমি ওইদিকে যাইতাম না, যেতে হবে। আমি গেলাম, তবে এলাকার মানুষ দান করে প্রচুর। আমি ওই দিন যে মসজিদের মাহফিল করছে, আল্লাহ আমার টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে। বেশি বড় বড় বাস্তা ভরে গেছে টাকা, মানুষ 2 লাখ 3 লাখ 5 লাখ খালি টাকা দিতেছে মসজিদের জন্য। আমি কি যাক, মন তো ভালো আছে এলাকার মানুষের, যা করুক মাহফিল করতে। মসজিদে দেখ লেখা রয়েছে আর যোগবি। আমি একটা ছেলে এই মসজিদে যোগ লেখা খায়, হুজুর বোঝেন না? আমি কি না তো, আর তে আরি বিতে বিতি কি কয়, আরতে আরিফ বিতে বিতে। আমি কিন্তু বিথি আর আরিফ। হুজুর ওই যে ওই পাশের ছেলেটা, ওই যে এর বাড়ি ওর ছেলে আরিফ, আর ওই পাশের একজনের লগে প্রেম করছে, ওর নাম বিথি। এই জন্য গাছে মাছে লিখে তুই সব সংক্ষেপে লিখছে, কথা বলছি। আজকে মসজিদের বারান্দায় যোগের মধ্যে লাগাইছে, জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা নিয়া আসে শুধু প্রেম লইয়া। আরে আসর যে তার সঙ্গের সাথী, আসর যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানুরা শিক্ষিত। আল্লাহর কসম, আমরাও লেখাপড়া করছি, আমার বাবারাও করছে। এই 5 আগস্টের পরে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ অস্ত্র থাকে। হাই হাই, একটা লাইব্রেরি খুইলা বই পাই নাই, কিতাব পাই নাই, খালি পাইছে রামদা, ড্যাগার, পিস্তল, দোনালা, জোরে কোন ঠিক কিনা? গাড়ি গাড়ি। চিন্তা করলাম আহিরে, বাপ মা কষ্ট করে ভার্সিটিতে পড়ালেখা করতে দিয়েছে, ওরা অস্ত্রের ট্রেনিং নিছে, জোরে কোন ঠিক কিনা? আমার জাতিকে শেষ করার ষড়যন্ত্র চলতেছিল। আমি আপনাদেরকে বলবো, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা খাতে এখনো যে সমস্ত নাস্তিকেরা বসে আছো, অনুরোধ করব, শিক্ষা অঙ্গনে রাসূলের জীবনী দাও, সাহাবীদের জীবনী দাও, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী শিক্ষা অঙ্গটা চালু করো, যাতে আমার সন্তানেরা কোরআন হাদিস বোঝে, হালাল হারাম বোঝে। বানর থেকে মানুষ বন্ধ করো, জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিক থেকে বাঁচতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যে যাই সেই একই অবস্থা। কারে বলবো, কারে কি বলবো? আমরা ছোট্টবেলা রাসূলের জীবনী পড়ছি, উমর রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবীদের জীবনী দিয়েছেন, কত সুন্দর বই পাঠ্য দিয়েছে স্কুলে, আমরা পড়ছি এগুলো। আর এখন খুললে কয় মানুষ থেকে কুত্তা হয়েছে কেমন, কথা বুঝেন? এই নাস্তিক গুলো দেশটারে শেষ করতেছে, এদের থেকে আবার। এই জন্য সাবধান বাবা, সাবধান। শিক্ষার গুরুত্ব দিতে হবে। আমার গত কয়েকদিন দেখলাম শিক্ষক মেরে ফেলছে, আমি খুব কষ্ট পাই। শিক্ষার যারা শিক্ষা দেবে, এ ভাই, আরে আমার দেশের প্রশাসনের ভাইদেরকে আমি অনুরোধ করবো, এখনো সময় আছে, কোন শিক্ষকের গায়ে হাত দিয়ে না। তুমি যে আজকে এই পদে চাকরি পাইছো, তোমার একজন শিক্ষক দ্বারা তুমি লেখাপড়া করে রেখেছো, আজকে তুমি সেই শিক্ষকের গায়ে হাত তোলো, সেই শিক্ষককে লাঞ্ছিত করো, আমার কলিজার মধ্যে লাগছে। কারণ আমরা তো উস্তাদের, আজ পর্যন্ত উস্তাদের সামনে হাঁটতে, জোর করে হাঁটতে পারি না, কোন শিক্ষকের সামনে একটু উঁচু মাথা করে হাঁটতে পারি না। তোমরা চাকরি পায়া অফিসার হইয়া তাদের বুকে তোমরা ছুরি চালাইতেছো, তাদের বুকে গুলি মারতেছো, এটা আমার কলিজার মধ্যে লাগছে। কার লাগুক আর না লাগুক, কোন শিক্ষক শিক্ষিকার গায়ে হাত দিও না। ওরাই তোমাদেরকে মানুষ করেছে, আজকে তোমরা বড় অফিসার হয়েছো, তাদেরকে লাঞ্ছনা করতেছো, তাদেরকে কষ্ট দিতেছো, নির্যাতন করতেছো। আল্লাহর কসম, শিক্ষককে বেইজ্জতি করে কেউ কোনোদিন। আমরা ওই ছোটবেলা একটা কবিতা বই পড়েছিলাম, ওই শিক্ষকের মর্দা, শিক্ষক প্রধানমন্ত্রী, শিক্ষকের মর্দা, সুন্দর লাগছিল। কি নাম যে? বাদশাহ আলমগীরের। তা বাদশাহ আলমগীর আমি পড়েছি, আমার মনে আছে, মনে ছোটবেলা। তা শিক্ষকের পায়ে পানি ঢেলে দিতেছে রাজার ছেলে, আলমগীরের ছেলে, শিক্ষকরে শোকেস করছে, এই তোর শিক্ষক রাষ্ট্রী কোষ, কথা বুঝেন? আমার ওয়াজটা বেলাল জীবনে গেছি, মেলা ওয়াজ ছিল, আমি হট করে আমার ভাইরা দাবি করছে হুজুর এই ওয়াজটা, এই জন্য আমি ওদিকে চলে গেছি, যদি দরকার নাই। আবার সময় পাবার না, সকালবেলা হুজুরে নিয়ে আসলাম এই ওয়াজ শোনার জন্য, হুজুর আয়া উল্টাপাল্টা কথা কইছে, তাহলে বিপদ নাই, এই জন্য ওইদিকে একটু আগায় গেছি, আস্তে আস্তে যাইতেছি। বাবা কথা বুঝেননি? কষ্ট পাচ্ছেন? ছেড়া দিব? তা পানি দিচ্ছে, ঢেলে ঢেলে পানি দিচ্ছে, স্যারের শোকেস করছে, স্যারের ডাকছেন, কয় স্যার আপনার মতো বিয়াদব শিক্ষকের আমার দরকার নাই, আপনি নিজে আমার সন্তানটারে মানুষ করতে পারেন নাই। কয় স্যার তো কাঁপতেছে, কয় কি তারে কইতে রে বা, কথা বুঝেননি? কয় স্যার আমার কোন অপরাধ, প্রধানমন্ত্রী কোন বাদশাহ আলমগীর তখন ওই দেশের প্রেসিডেন্ট, উনি ডাকছে শিক্ষকের, শিক্ষকের কি আর পানি আছে মুখে?
ও তো গলা শুকাই গেছে। কোন বিয়াদবি করলাম রে? এই বিয়াদবটারে মানুষ করতে পারেন না। আমার সন্তান কেন পানি ঢেলা দিল, আমার সন্তান কেন পাটা ধোয়া দিল না হাত দিয়ে? সুতরাং এই বিয়াদব আপনি কি মানুষ করছেন, আমার সন্তানকে ভালো করতে পারেন নাই। এইটা ছিল। আর আমাদের ছেলের গায়ে যদি একটা সর মারে, গার্জিয়ান এই তুই বাইরে তোরে গুলি করবো, জোরে করে শিক্ষকের বিরুদ্ধে মামলা দেয়। স্যারের অচিন্তা করছে কি দরকার আছে, তুই যা গাঁজা খার মদ খা, তুই যা করবি কর, জোরে কর ঠিক কিনা। স্যারও না দেখার ভান করে, চল কি করবে। অসংখ্য শিক্ষক ছাত্রের হাতে লাঞ্ছিত হয়েছে, জোরে বলেন ঠিক কিনা, লাঞ্ছিত হচ্ছে। আর এর পিছনে একটা কারণ, দোষ হলো আমাদের গার্জিয়ান গুলো। আহা, এইটা আমাদের এই বইগুলো আমার দরকার ছিল না বাবা, এইগুলো আনার দরকার ছিল না, তাহলে দেখতেন শিক্ষকের প্রতি মর্যাদা ছাত্রদের বেড়ে যেত। কথা কন না, কথা কন না। এগুলো আনতেছে না, আনতেছে খালি বানর থেকে মানুষ হয়েছে, মানুষ থেকে বানর হয়েছে। কথা বলছেন? এই সমস্ত বদমাইশি যেটা বলেন চলবে না। শিক্ষাঙ্গন নিয়ে কখনো তামাশা কি সবাই মেনে নিলে আমি রুহুল আমিন মানতে পারি না। কারণ এই জাতিকে বাঁচাইতে হলে, এই জাতিকে সচেতন নাগরিক করতে হলে শিক্ষাঙ্গের পরিবর্তন করার দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা। এগুলো ঢুকাও। তোমার আব্বার জীবনী, তোমার মার জীবনী, তোমার দাদার জীবনী বাদ দিয়া সাহাবীদের জীবনী, নবীদের জীবনী এবং ইসলামের বিধিবিধান, এই পাঁচ আপনার শরীয়ত তরিকত, এরপরে পাঁচপাঞ্জে আপনার কি করবেন, পাঁচ ওয়াক্ত নামাজের বিধান, এই নামাজের সময়সূচি, কত কিছু রয়েছে, এগুলো শিখান, সন্তানদেরকে শিখান, ইসলামিক মাইন্ডে শিখান, যাতে জ্ঞান আসুক, যাতে সুদ না খায়, ঘুষ না খায়, এগুলো শিখান, যেটা বলেন ঠিক কিনা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দার বলে, মালিক যদি মানুষের হাতে যদি আমার ঈমান থাকতো, পৃথিবীর কোন মানুষ আমার ঈমান দিত না। মাবুদ গো, তোমার হাতে আমার ঈমান, তোমার হাতে আমার হায়াত, এই কারণে আমি বেলালের কপাল ঈমান জুটছে, হায়াত জুটছে, নাই তো দুনিয়ার কোন মানুষ আমারে হায়াত দিত না, আমার ঈমান দিত না। বেলাল কাঁদতে কাঁদতে রাসূলের দরবার থেকে বাইর হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, জিবরিল রে, যাও যাও, তাড়াতাড়ি যাও। এ কি রে ভাই, উঠাউটি করেন কেন, কি হয়েছে, কি হলো? আমি কি গিবাত করছি না? আবার আমি ওই লোকদের যদি বিপরীত চলে যায় কষ্ট পাবে। আমি কারোর বিপক্ষে কথা বলতে আসি না, আমি আপনাদের ছেলেদেরকে, আপনাদেরকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি। কথা বলছেন তাহলে বালা। আর যদি এইটা মন খারাপ করে, রুহুল আমিন আমাদের দেরি কথা কইছে, থাকতাম না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা मोहब्बत वरनो आना अली सैयदना। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায় দিয়ে আসো, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আমি আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারীম সইতে পারি না। আশেকের চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক, জোরে বলেন ঠিক কি না। নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, মুসাফির মানুষ, মাসুম মাজলুমের দোয়া আল্লাহ বিফলে যায় না, জোরে বলেন ঠিক কিনা। কত মাজলুমের দোয়া, চোখের পানি পড়ছে, আহা কত দেখেছি কাঁদছে, ঠিক কিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার কাছে, নবী গো দেরি করেন না, আপনার বেলাল কই, বেলালকে ডাক দেন। বেলালের চোখের পানি আল্লাহ সইতে পারে না। আল্লাহ খবর দিছে, আমারে জানায়া দিতে বলেছে আপনার কাছে, আমার রব্বে কারীমের হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, বেলালের চোখের পানি রব্বুল আলামিনের কাছে অনেক দামি। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, বেলাল। নবী যখন বেলাল বলে ডাক দিছে, বেলালের কান্না আরো বেড়ে গেছে। যদি শিক্ষক যদি ছাত্রের গালি দেয়, রাগ করে, এরপরে যদি আবার শিক্ষক ডাক দেয় রুহুল আমিন,
দেখবেন অভিমান বেড়ে যাবে, কান্না বেড়ে যাবে। বেলালের কান্না বেড়ে গেছে, মাও করে কান্দে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, যতদিন তোর মন চায়, যত সময় তোর মন চায়, আমি নবীর কদমে তোর জায়গা করে দিলাম, জীবনে কোথাও যা লাগবে না রে বেলাল। আমি নবীর কোনোদিন আর তোরে যাইতে বলবো না। আয় আয়, আমি তোরে দায়রার মধ্যে জায়গা করে দিলাম। জোরে বলেন মারহাবা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা, একটু জোরে জোরে বলেন না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা আশিক মুমিনের। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা বাবা জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি। বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। আহা, একবার দুইবার দেখছে না, ৭৫ বার নবীজিকে স্বপ্নে দেখছে, সরাস স্বপ্নের মধ্যে দেখছে। তারপরও তার তৃপ্তি মেটে না, আরো কে আল্লাহ আরো দেখবে। আল্লাহ বারবার নবীরে দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে দেখতে মন চায় না? চাই কি চায় না? নবী ওফাতি খৈরুল লাকুম, আমি ওফাতটা নিলাম ইন্তেকাল উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী তো ঘুমায় আছে, আমার কথা না হাদিসের কথা। নবী বলতেছেন, উম্মতিরা রে, তোদের আমি উম্মতের জন্য, আমার নবীজি বলে ওফাতি খৈরুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। নবী কয়, পৃথিবীর কোন মানুষ যদি কোনো ভালো কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে কি করি? প্রশংসা করি। আল্লাহ ওই না কোথায়, ওই পূর্ব দেলওয়ার জমিনের মধ্যে জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করছে, হজ করছে। আমার নবী খুশি হয়ে যায়, প্রশংসা করে, আল্লাহ দেখছো তোমার অমুক বান্দা, অনেক বান্দি ভালো কাজ করছে। আবার নবী কয়, যদি কোনো উম্মতিরা গুনার কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ আমার অমুক খলিলুর রহমান সাহেব গুনার একটা কাজ করে দিয়েছে, আল্লাহ আমি ওর তরফ থেকে মাফ চাইতেছি, তুমি ওরা মাফ করে দাও। বলেন দিয়ে এই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়। আমি আপনি অন্যায় করি, মাফ চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
রাসূলুল্লাহর কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ভালো যদি বাঁচতে হয় আল্লাহ আল্লাহ রাসূলকে বাঁচতে হবে। জীবন যদি দিতে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিবেন। এই দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান সব কিছুর মালিক জিত আমার আল্লাহ। এমন ভাবে আমার আল্লাহর গোলামি করবেন, রাসূলের প্রেমের মধ্যে পড়বেন। দুনিয়া থেকে বিদায়ের পরে যেন রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করে। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে নাও গো, এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। এই জন্য বেলালের মতো যদি ঈমান আনা লাগতো, কত কষ্ট হতো আমাদের বোঝার দরকার। ও মুসলমান শোনো, ওই কোথার হুজ্জাবের মতো যদি ঈমান আনা লাগতো, সাহাবীদের সাহাবীদের মতো যদি ঈমান আনা লাগতো, আমার মনে বলে বাংলাদেশের মানুষ ঈমান পাইতাম না, এই দুনিয়ার মানুষগুলো ঈমান পাইতাম না, আমরা হায়াতও পাইতাম না। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, জীবন গড়ব আল্লাহর জন্য, জীবন দিব আল্লাহর জন্য, 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করব আল্লাহর জন্য। ও মুসলমান, সত্য পথে চলবো, ঈমানের সঙ্গে চলবো। আল্লাহ যেন আপনাকে আমাকে চলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। সুতরাং আর আগাবো না, আপনাদেরকে অনুরোধ করব যে বেলালের মতো আশিক হইতে হবে। আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করব। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। জোরে বলেন ঠিক কি না? হালাল খাদ্য। আমরা হালাল খাদ্য খাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং আমরা আখিরি মোনাজাত হবে, দোয়া হবে। দোয়ার পরে আপনারা সবাই নিজ নিজ বাড়িতে যাবেন। আল্লাহ আমাদের দয়া করুক। আজকের এই যেহেতু এই পূর্ব দেলুয়া পশ্চিম পাড়া শাহী, আজকে শাহীনুর জামে মসজিদ, এই মসজিদের আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যারা বলেন কার ঘর? বাদশাহ শাহজাহান উনি একটা মসজিদ বানাইলেন। যে মসজিদটা হলো এই আস্তে ভাই ওটাউটি করে দোয়া করে আখের মোনাজাত করে যাবেন। ওয়াজ শেষ করতে ফজরের আযান পড়বো। ওই বেলাল তো আযান কেবল শুরু করবে, বেলাল তো এখন মুয়াজ্জিন হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের আযান আস্তে আস্তে দিব, যদি সময় পাই। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আপনারা দয়া করে মসজিদের জন্য একটু হাত বাড়াইছে, যেহেতু আজকে মসজিদ উন্নয়ন পর মসজিদ হল আল্লাহর ঘর, আপনিও আল্লাহর, মসজিদও আল্লাহর।